ভারী বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লার অনেক এলাকা পানিতে ডুবেছে। বাঁধ ভেঙেছে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর অন্তত 14টি স্থানের। বেড়েছে কুমিল্লার গোমতী নদীর পানি। বন্যা পরিস্থিতির অবনতিতে নোয়াখালীর 5 উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম আজ ও আগামীকাল বন্ধ রাখা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2024 সালের আগস্ট মাসের স্মরণকালে ভয়াবহ বন্যায় ফেনীর সব উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এতে প্রাণ হারিয়েছিলেন 29 জন, পানিবন্দী ছিলেন 10 লাখের বেশি মানুষ। সেই ক্ষতের বছর না ঘুরতে আবার বন্যার কবলে ফেনীবাসী। ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজানের পানিতে মুহুরী, ককুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14টি স্থান ভেঙে লোকালয়ে প্লাবিত হয়েছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলা 30টিরও বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে। বন্ধ রয়েছে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কে যান চলাচল। ভোগান্তিতে পড়ছে পানিবন্দী সাধারণ মানুষ। যে বেড়িবাঁধ যে নির্মাণ করার প্রয়োজন ছিল, আসলে সঠিকভাবে বেড়িবাঁধ নির্মাণ হয় নাই। যদি হইতো তাহলে আমরা এরকম কষ্ট করতে হইতো না। মুহুরী নদী বারবারে টেন্ডার হয়, কাজ করে না। মুহুরী নদীর একটা সমস্যা হয়ে গেছে, বেড়িবাঁধ দিতে পারে না। আমরা এখন অনেক কষ্টে আছি, পানি আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে। ফুলগাজী ও পরশুরাম এই দুই উপজেলায় 131টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মুহুরী নদীর পানি বিপদসীমার 13.33 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী 24 ঘন্টায় নদীগুলোর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও ফেনী জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলেও জানায় বোর্ড। প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীতেও বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বন্যা পরিস্থিতির কারণে জেলার 5 উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম আজ এবং আগামীকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এখন আমাদের নোয়াখালীতে কোনো রকম বৃষ্টি হলেই জলবদ্ধতার সৃষ্টি হয়। বর্ষাও বসে আরামসে ফ্যানে বাতাস খায় আর আমরা ব্যবসা করতে পারি না, পানির ভিতরে বসে থাকি। নোয়াখালী ফেনীর মতো পাশের জেলা কুমিল্লা দুঃখ বলে পরিচিত গোমতীর পানিও বিপদসীমার কাছাকাছি। টানা 2 দিনের প্রবল বর্ষণ এবং ভারতের ত্রিপুরার পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলের কারণে নদীতে পানি দ্রুত গতিতে বাড়ছে। রেকর্ড বৃষ্টি, ভারতের ত্রিপুরার পাহাড়ি এলাকা থেকে নেমে আসা পানি গেল বছরের মতো ফেনী, নোয়াখালী, কুমিল্লাবাসীকে আবারও ভোগান্তিতে ফেলবে এমন দুশ্চিন্তায় এসব এলাকার বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, নাগরিক।